মিয়ানমারের রাখাইন রাজ্য, যা আরাকান নামেও পরিচিত, অঞ্চলটি বিশ্বশক্তির ভূ রাজনৈতিক সংঘাতের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চীনের কিউ কফিউ ইনান জ্বালানি পাইপলাইন ও ভারতের কালাদান মাল্টিমোডাল প্রকল্পকে ঘিরে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশের নিরাপত্তা ও কূটনীতিতেও পড়ছে। কেসারেন শেকড় থেকে শিখরে। চীনের এই করিডোরটি মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমিয়ে তাদের জন্য স্ট্র্যাটেজিক গভীরতা নিশ্চিত করেছিল, কিন্তু এখনও যুক্তরাষ্ট্র চাই এই করিডোরকে অস্থির করে তোলা হোক। আরাকান আর্মি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সক্রিয়তা চীনা করিডোর ও ভারতের কৌশলগত প্রকল্পকে হুমকির মুখে ফেলেছে। বিষয়টি তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা। এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উপর এখন মানবিক করিডোর খোলার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। একই সঙ্গে ভারতের অনবরত পুশিন নীতি ও রাখাইন সীমান্তে অস্থিরতা দেশটির জন্য এক বহুমাত্রিক নিরাপত্তা সংকট তৈরি করেছে। চীন ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে ৫০ বছরের নদ নদী ব্যবস্থাপনা, তিস্তা প্রকল্প ও বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা, আরসা প্রধানের গ্রেফতার এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে সক্রিয় করার সম্ভাবনা বাংলাদেশের অবস্থানকে আরও জটিল করে তুলছে। ভারতের কালাদান প্রকল্পের একটি অংশ আরাকান আর্মি নিয়ন্ত্রিত পালেটওয়ালা অঞ্চলে পড়েছে। এর ফলে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে নীতিগত পার্থক্য তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ কিভাবে নিরপেক্ষতা বজায় রাখবে, সেটি এখনও প্রধান কূটনৈতিক প্রশ্ন। চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক ট্রানজিট কেন্দ্রে রূপান্তরের যে স্বপ্ন বাংলাদেশ দেখছে, রাখাইন অঞ্চলের অস্থিরতা ও বিদেশি শক্তির দ্বন্দ্বে তা হুমকির মুখে পড়েছে। সীমান্তে অস্ত্র পাচার এবং নতুন রোহিঙ্গা ঢলের আশঙ্কাও বাড়ছে। এই সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য প্রধান ৩টি করণীয় হতে পারে: ১. সীমান্তে গোয়েন্দা ও সামরিক প্রস্তুতি জোরদার করা। ২. আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামে সক্রিয় হওয়া। ৩. যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। কেসারেন শেকড় থেকে শিখরে। এখন আর শুধুমাত্র একটি প্রতিবেশী সংকট নয়, এটি হয়ে উঠেছে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ। এই জটিল পরিস্থিতিতে শান্তিপূর্ণ কূটনীতি ও কৌশলী নিরপেক্ষতাই হতে পারে বাংলাদেশের টিকে থাকার একমাত্র পথ।